শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? এইরকম আমরা ভালোই আছি। এই যে চা নিয়ে চলে আসলাম, চা খাবো। তোমার দাদাভাই বিস্কুট খাবে না, মুড়ি খাবে। এই যে মুড়ি। আগে এই যে গ্যাসের ওষুধটা দিয়ে নিচ্ছি, গ্যাসের ওষুধটা খেয়ে নেবে। ভোর 4টে থেকে সজাগ। ভোরবেলা তারপরে ঘুমিয়ে পড়েছি, উঠতে বেলা হয়ে গেছে। ওই পায়ে যে ড্রেসিং, সেই ড্রেসিংয়ে সব খুলে গেছে। কীভাবে আটকেছে জানি না, সব খুলে গেছে। সেই রাতের বেলা সে কেটে সব বার করেছি। কেটে বার করেছি। মানে উঠে আমাকে বলছে আমার পায়ে ব্যথা করছে, পায়ে ব্যথা করছে। উঠলাম ধরপড় করে, কী হয়েছে। উঠে দেখি ওগুলো সব খুলে গেছে, শুধু গসটা ভরা। এরকম করে গসটা ভিতরে ভরা। মানে ভাগ্যে যে গসটা মানে বেরিয়ে যায়নি। ড্রেসিংটা এত বাজেভাবে করেছে, এতদিন ড্রেসিং করেছে এরকম হয়নি। এই পরশু দিনের ড্রেসিংটা এত বাজেভাবে করেছে, ড্রেসিংটা মানে খুবই কষ্ট পেয়েছে রাতের বেলা। তারপরে ভোর 4টের সময়, তারপরে যেহেতু এখন নিয়মসভার মাস, কীর্তন গিয়েছে পরপরই, আর ঘুমটা চোখে আসলো না। এই ভোরবেলা ঘুমিয়ে পড়েছি, এই উঠতে 7টা বেজে গেছে। 7টা এখন বাজে। চা করলাম, সব কাজ পড়ে আছে, কোনো কাজ হয়নি। উঠোন ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানা তোলা, বাসন মাজা সব। আবার রান্না। তোমাদেরকে কালকেই বলেছি আমি এক জায়গায় যাব, আজকে কোথায় যাব তোমাদেরকে বলবো। তোমরা দেখো কোথায় যাব, দেখতে থাকো। এরপরে দাদাভাই আজকে এক জায়গায় যাবে বলতে বাড়িতে থাকতে দাদাভাইয়ের আর ভালো লাগছে না। দাদাভাই যাওয়া, আমাদের এখানে একটু মোড়ে মাথা আছে, ছেলেকে একটু মোড়ে মাথায় দিয়ে আসবে। কতক্ষণ বাড়িতে থাকতে ভালো লাগে পুরুষ মানুষের। আর আমি আমার মতন কাজ করি, বগর বগর করতে ভালো লাগে না, করি না। বলছে ভালো লাগছে না, ছেলেকে বললো আমাকে মোড়ে মাথায় একটু দিয়ে আসবে। দিয়ে আসুক আজকে, যাক। প্রথমত ওই মোড়ে মাথায় গিয়েই বসতো। এই শরীর খারাপ হওয়ার পর থেকে যেতে পারে না, সেরকমভাবে যাওয়াও হয় না। ওই পায়ের জন্য ভয় লাগে, কিসে থেকে কী লেগে যাবে। কালকে তো আবার ডায়ালিসিস আছে। যাই হোক, মাঝখানে বুধবার দিন ডায়ালিসিস হয়ে যাওয়ার পরে মাঝখানে 2 দিন গ্যাপ থাকে। দাদাভাইও বেশ একটু ভালোই থাকে, আমারও কাজকর্মগুলো সব হয়ে যায়। আবার শুরু হলো শনিবার, রবিবার বাদ দিয়ে আবার সোমবার, মঙ্গলবার বাদ দিয়ে আবার বুধবার। এই পরপর 3 দিন যায়নি আবার। ওই তোমাদের তো প্রথমেই বললাম যে ভগবান যেন এই রোগ যেন কারোর ঘরে না দেয়। যার ঘরে এই রোগ ঢুকে গেছে তার সব দিকে সর্বনাশ। তুমি না পারবা ফেলে রাখতে তোমার চোখের সামনে, না পারবা তুমি কিছু করতে। সে তুমি ধার করো, দেনা করো, সুদ করো, যাই করো, তোমার নিয়ে যেতেই হবে। কিচ্ছু করার নেই বন্ধুরা। এমন একটা রোগ। আর 2টো কিডনি ড্যামেজ, ডায়ালিসিসের করেই বেঁচে আছে। ডায়ালিসিস চললে বাঁচবে, না চললে বাঁচবে না। ডায়ালিসিস যদি টানতে পারে বাঁচবে, ডায়ালিসিস টানতে না পারলে বাঁচবে না। মানে কি বলবো তোমাদের, আর এই দুঃখ আর কাউকে বলার নেই। খুব কষ্ট। দাদাভাইয়ের কষ্ট, সুচ ফুটিয়ে পড়ে থাকা, কিডনি দুটোই ড্যামেজ। আর আমার কষ্ট হচ্ছে মেয়ে মানুষের, শুধু পয়সা জোগাড় করবো কী করে। এই মেশিনের উপর থেকে এই ভাইদের কাছে চাওয়া, আর চাইতে চাইতে আমি একদম ছোট হয়ে গেলাম। কিন্তু যেহেতু আমার কিছু নেই, নিরুপায়, একদম নিরুপায়, আমার কিচ্ছু করার নেই। মানে এতটাই কষ্ট আমার জীবনে। কোনো মেয়েকে যদি তার 2 ভাই বিয়ের পরে তার শ্বশুরবাড়িতে থাকবে, শ্বশুরবাড়িতে সব কিছু আচ্ছা, শ্বশুরবাড়িতেও থাকতে পারলাম না। কেন থাকতে পারলাম না সেটাও তোমাদেরকে আমি জানাবো। তোমরা দেখতে থাকো, আমি অবশ্যই তোমাদেরকে জানাবো শ্বশুরবাড়িতে আমি কেন থাকতে পারলাম না ছেলেকে নিয়ে। আর এই যে ভাইদের কাছে থাকি, 2 ভাই আমার সংসারটাকে ভাগ করে নিয়েছে, এর থেকে দুঃখের আর কিছু নেই। খুব কষ্টের জীবন আমার। তোমরা একটু পাশে থাকো, একটু আমাদের পাশে থাকো, হ্যাঁ, আরও আমাদের পাশে থাকো। এই দেখো কী করব। এই যে ভাইদের তো সেরকম তো আর্থিক অবস্থা না যে চাকরি করে, সরকারি চাকরি করে বা বাবা পেনশন পায়। আমার বাবা নেই বন্ধুরা। আমার বাবা, আমার ছেলে যত বয়স, আমার বাবাও, আমার ছেলের যখন 3 মাস বয়স তখন আমার বাবা মারা গেছে। আমাদের কেউ নেই, আমার মার পাশেও কেউ নেই। আমার বাবা যখন মারা গেছে তখন আমার মার পাশে কেউ ছিল না, তখন তোমাদের এই দাদাভাই ছিল। আমার বাবা মারা যাওয়াতেও আমার মা সবাইকে চিনে নিয়েছে। তখন আমার ভাইরা একদম ছোট, আমার ছেলে তখন 3 মাস বয়স।
আমার মার পাশে কেউ দাঁড়ায়নি, আমার মামা বাড়ির লোকেরাও দাঁড়ায়নি, আমার বাবার বাড়ির লোকেরাও দাঁড়ায়নি। আমার ভাই দুটো আজকে খেতে নিজেদের বুদ্ধির জন্য আজকে যাই হোক নুন ফ্যান খেয়ে ওরা বেঁচে আছে। ঠাকুরের কাছে প্রার্থনা করে ওরা যেন ভালো থাকে। বড়ো ভাইটার বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা আছে, ছোটো ভাইটার এখনও বিয়ে হয়নি, মেয়ে দেখাশোনা চলছে, ওর বিয়ে দেওয়া হবে। ওরা নিজেদের মতন করে নিজেরা, ওদের উপর থেকেও বন্ধুরা প্রচুর ঝড় গিয়েছে। তোমাদেরকে আমি বলবো, বাবা মারা যাওয়ার পর থেকে কারোর জীবন যদি একবার যদি ঝড় ওঠে, একটার পরে ভগবান পরীক্ষায় নিয়ে যায়। আমার মাও প্রচুর পরীক্ষা দিয়েছে, ধৈর্যর পরীক্ষা। যাই হোক সেই জায়গায় এসে আজকে আমার মা একটু আছে মোটামুটি। ওই ছেলে মাকে খুব ভালোবাসে, আমাদের কাছে আমার মাই হচ্ছে সব। আমরা 3 ভাই বোন, আমার মা ছাড়া আমরা কিচ্ছু বুঝি না, আমার মাই সব জীবনে। চাটা ধর, বা ধর চাটা ধর, চাটা খেয়ে না, ঠান্ডা হয়ে গেল। ছেলেটা ঠান্ডা লেগেছে, প্রচুর ঠান্ডা লেগেছে। ছেলেটা ওই যে একটু চা করেছি, বললাম একটু চা খাবো, চা খায় না। কোনো সময় যদি চা করি, চা খা, চা খেতে চায় না। আর ওই যে বললাম আমি চা খাবো, চা দিলাম, ঠান্ডা পড়ে গেছে, আদা ছিল না, এলাচ দিয়ে চা করলাম, ভালোই লাগে এলাচ দিয়ে চাটা করলে। আমার দাদাও খুব ভালোবাসে। তা মার কথা বলতে বলতে তো আমার ছেলের দিকে চলে গেলাম। যাই হোক কিছু মনে করো না। তোমার ওই বাবা যখন মারা গেছে বন্ধুরা, বাবা উঠোনে পড়ে আছে, সবাই সাইড হয়ে গেল। আমার মাও সবাইকে চিনেছে, আত্মীয় স্বজন। আমিও, তোমার দাদা ভাইয়ের শরীর খারাপ হয়েছে, আমিও কাউকে পাশে পেলাম না। যেসব বন্ধুদের সাথে মিশতো তারাও না, আত্মীয় স্বজনও না, মামা বাড়ির দিকেও না, বাবার বাড়ির দিকেও না, শ্বশুর বাড়ির দিকেও না। এই এমন রোগ না বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, শুধু আমার ব্যাপারে না, এই ডায়ালিসিস পেশেন্ট যার বাড়িতে হয়েছে তার কাছেই গল্প শুনি, পাশে কেউ নেই। এবার যাদের পয়সা আছে তাদের তো কোনো ব্যাপার নেই, আমার তো পয়সা নেই বন্ধুরা, আমার উপরে সব। হ্যাঁ, ভালোতেও আমি, মন্দতেও আমি। তোমাদেরকে সকালবেলা অনেক কিছু বলা হয়ে গেল বন্ধুরা, আমি তোমাদেরকে সব বলবো, আমাদের জীবনের সব কিছু বলবো। আমাদের আর কীভাবে আমাদের সংসার চলছে, কিভাবে ট্রিটমেন্ট করাচ্ছি, দাদার সব কিভাবে কি হয়ে গেল, দাদার 3টে গাড়ি ছিল সেটা কিভাবে চলে গেল, সব বলবো। কিভাবে দাদা ঠকে আজকে এই জায়গায়, তারা এখনও ঠকছে, দাদা ঠকছে, ঠকতে এই জায়গায় দাদাও ঠকে যায়। কোনো সময় বলো না আমি ঠকছি কেন, আমিও বলি না, কারণ আমি সবসময় যেন উপরওয়ালার কাছে একটাই প্রার্থনা করি, তুমি আছো, তুমি এর বিচার করবে, আমার বিচার করার আমি কেউ না, তুমি বিচার করবে। আজকে বন্ধু এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদেরকে আবার সব বলবো। একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের পাশে থাকো, দাদাভাইয়ের পাশে থাকো। আমি কাউকে পাইনি, তাই কী হয়েছে, তোমরা যদি আমার পাশে থাকো, আমি দাদাভাইয়ের চিকিৎসাটা করাতে পারবো। ঠিক আছে।